বন্ধুরা, সুস্থ ও সুন্দর জীবন কে চায় না? সবাই এটাই চায়, তাকে যেন সুন্দর দেখায়, যৌবনত্ব দেখায়, আর তার যেন কখনো অসুখ না হয়। কিন্তু আজকাল জীবনে এতটাই ডিপ্রেশন চলে এসেছে যে আজ 25 বছরের যুবকও 50 বছরের মতন দেখাচ্ছে। তাহলে ভেবে দেখুন, যাদের 50 বছর বয়স তাদের কী অবস্থা হচ্ছে। আজ আমি আপনাদেরকে এমন 4টি ফলের ব্যাপারে বলবো, যেটা আপনাকে বৃদ্ধ অবস্থাতেও যুবকের মতন রাখবে, সুস্থ রাখবে। এই মহাপ্রকৃতি আমাদেরকে এমন কিছু জিনিস দিয়েছে, সেগুলো যদি সেবন করি তাহলে আমাদের কখনো অসুখ হবার কথাই ওঠে না। কিন্তু আমরা ওই সব জিনিসের সেবন করি না। যৌবন হয়ে ওঠার জন্য, সুস্থ থাকার জন্য আমরা ঔষধের প্রয়োগ করি, বাজারে পাওয়া যায় এমন দামি প্রোডাক্ট ইউজ করি। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই ওষুধ আপনাদেরকে যৌবনত্ব সুস্থ রাখার বদলে আপনার শরীরে অনেক রকম রোগ উৎপন্ন করে দেবে। এই জন্য যদি আপনি যুবক থাকতে চান, অসুখ থেকে দূরে থাকতে চান, তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনাদের বন্ধুদের সাথে ও ফ্যামিলিদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে রাখবেন। তো চলুন কাহিনীটি শুরু করা যাক। একবার একটি বড় গুরু, যিনি আয়ুর্বেদের খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি একটি রাস্তা দিয়ে তার কুটিরের দিকে যাচ্ছিলেন। তো ওই রাস্তায় একটি গ্রাম পড়ে। ওই গুরু অনেক দূর থেকে এসেছিলেন, তাই সে ভাবলেন যে এইখানে একটু আরাম করা যাক। আর ওই গুরুর সাথেও অনেক শিষ্যও ছিলেন। যখন ওই গুরু একটি বৃক্ষের গোড়ায় বিশ্রাম করতে লাগে, তখনই তাকে দেখে ওই গ্রামের মানুষ ওখানে ভিড় সৃষ্টি করে। সবাই ওই গুরুকে প্রণাম করে আর বলে, আপনি খুবই জ্ঞানী মানুষ, আমরা আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি, কৃপা করে আপনি আমাদেরকে এখন কিছু জ্ঞান প্রদান করুন। ওই গ্রামবাসীদের কথা শুনে গুরু একটু হাসেন আর বলেন যে, বলো তোমাদের কি সমস্যা আছে। তখনই ওই সভা থেকে একটি ব্যক্তি উঠে বলে যে, গুরুদেব, এখন আমার বয়স মাত্র 40 বছর, কিন্তু আমি কোনো কাজ করতে পারি না। আমি খুবই হাঁপিয়ে পড়ি, আমার শরীরে অসুখ ঘিরে রয়েছে। কৃপয়া দয়া করে আপনি আমাকে এই সমস্যার সমাধান বলুন। আমি এই বিষয়ে অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমার শরীরে কোনো পরিবর্তন আসেনি। এখনও আমার জীবন অনেক পড়ে আছে। যদি আমি এরকম অবস্থাতেই থাকি, তাহলে আমি খুব তাড়াতাড়ি মৃত্যুর কাছে যেতে থাকব। ঠিক এরপরেই একটি 25 বছরের যুবক উঠে দাঁড়ায়, কিন্তু তাকে যেন 50 বছরের মতন দেখাচ্ছিল। সেও গুরুকে প্রণাম করলো আর বলল, গুরুদেব, আমি এখন 25 বছরের, কিন্তু আমি এই বয়সে অনেক বুড়ো হয়ে উঠেছি। আমার চেহারায় যেন কুঁচকানো কুঁচকানো ভাব চলে এসছে। আমার শরীরের এনার্জি কমে শেষ হয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ কাজ করার পর হাঁপিয়ে যাই। আমি ক্রমশ অলস হয়ে পড়ছি, কোনো কাজই আমার মন লাগে না, আর আমি সবসময় যেন ক্লান্ত অনুভব করি। দয়া করে আপনি আমাকে এমন কিছু সহজ উপায় বলুন, যেটার ফলে আমার অধিক পয়সাও খরচ হবে না, তার সাথে সাথে আমার শরীরও সেরে উঠবে। ওই সভাতে সবার সমস্যা শোনার পর গুরু একটু হাসেন আর বলেন, আপনাদের সব সমস্যার সমাধান আমার কাছে আছে। এটাতে আপনাদের বেশি পয়সাও খরচ হবে না, আর এটি আপনাদেরকে বেশি ক্ষতিও করবে না। গুরুর এই কথা শোনার পর ওখানে সবাই খুশি হয়ে যায় আর বলে, তাহলে আপনি আমাদেরকে তাড়াতাড়ি ওই জিনিসটির ব্যাপারে বলুন। তারপর গুরু তাদের সবাইকে বলে, আজকে আমি আপনাদেরকে এমন 4টি ফলের ব্যাপারে বলবো, যেটি প্রত্যেকটি মানুষকে অবশ্যই খাওয়া উচিত, বিশেষ করে যাদের বয়স 50 বছরেরও ওভার হয়ে গিয়েছে। কারণ এই সব ফলকে প্রত্যেক দিন সেবন করার ফলে আপনার স্বাস্থ্য সম্বন্ধিত কোনো সমস্যা হবে না, আপনার কখনো অসুখ হবে না, আর আপনি সবসময় যুবক, সুস্থ ও এনার্জেটিকে ভরে থাকবেন। তারপর ওই গুরু সভাতে উপস্থিত সমস্ত ব্যক্তিদের বলেন, ওই 4টি ফল হলো পেঁপে, কিশমিশ, লেবু আর আপেল। তারপর গুরু সবাইকে বলে, আপনাদের এখন মনে হবে যে এই 4টি ফল এত জরুরি কেন, এগুলি খাওয়ার ফলে শরীরে কীভাবে লাভপ্রাপ্ত হয়ে ওঠে। তাহলে আসুন আমি আপনাদেরকে এইসব ব্যাপারে বিস্তারভাবে বলছি। এর সাথে সাথে আমি আপনাদেরকে এটাও বলবো যে কোন কোন লোকেদের এই ফলটা খাওয়া উচিত নয়। তারপর গুরু সভাতে উপস্থিত সমস্ত ব্যক্তিদের সম্বন্ধিত করে বলে, এইসব ফল আপনাদের শরীরের জন্য খুবই ভালো। সব থেকে প্রথমে আমরা কথা বলবো পেঁপের ব্যাপারে। এটি 50 বছরের লোকেদের জন্য জীবনদায়ক জড়িবুটি। পেঁপে প্রকৃতির একটি বিশেষ উপহার। পেঁপেতে ভিটামিন, মিনারেল আর ফাইবারে ভর্তি থাকে। পেঁপেতে ভিটামিন সি, ভিটামিন এ আরও অনেক তত্ত্ব পাওয়া যায়। এখন তোমরা এটা বোঝো যে 50 বছরের পর এই ফল আমাদের জন্য এত গুরুত্ব কেন। সব থেকে প্রথমে এটি তোমাদের পাচনতন্ত্রকে মজবুত করে, কারণ যত বেশি আমাদের বয়স বাড়ে ততই আমাদের পাচনতন্ত্র দুর্বল হয়ে পড়ে। এখানে পেঁপের মধ্যে যে এনজাইম পাওয়া যায়, এটার নাম হলো পাপাইন। এটি আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই এনজাইম আমাদের পাচনতন্ত্রকে মজবুত করে, যার ফলে শরীরের সমস্ত খাবার খুব সহজেই পাচন হয়ে যায়। এর সাথে সাথে পেঁপে পাচক তত্ত্বের একমাত্র প্রাকৃতিক স্রোত।
পেপসিন তথা ভিটামিন এ বি সি ডি কে ছাড়াও আয়রন, ফসফরাস, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, প্রোটিন, কার্বন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম ও ক্যারোটিন খুবই ভালো মাত্রায় পাওয়া যায়। এছাড়া বারবার কাশি ও সর্দিতে ডুবে থাকা ব্যক্তিদের পেঁপেকে নিয়মিত সেবন করার ফলে খুবই লাভদায়ক হয়ে ওঠে, কারণ এর ফলে আপনার ইমিউন সিস্টেম মজবুত হয়ে ওঠে। আপনি কি জানেন যেভাবে আমাদের এই বয়স বাড়ে ঠিক সেইভাবেই আমাদের ইমিউনিটি সিস্টেম প্রাকৃতিকভাবে কম হতে থাকে। পেঁপেতে ভিটামিন সি খুবই বেশি মাত্রায় পাওয়া যায়, যেটি আমাদের ইমিউনিটিকে খুবই দ্রুত বাড়ায়। ভিটামিন সি আপনার শরীরে অ্যালার্জি ও ইনফেকশনের সাথে লড়তে সাহায্য করে, যেটা বিশেষ করে বৃদ্ধ লোকেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বৃদ্ধাবস্থাতেও ত্বকে কুঁচকানো ভাব চলে আসে, আর এই পেঁপেতে ভিটামিন এ ও পাপাইন ত্বকেতে থাকা মজুদ সমস্যার সাথে লড়ে। যদি আপনি চান যে বৃদ্ধাবস্থাতেও এইসব সমস্যার মুখোমুখি যেন না হতে হয়, তাহলে এই পেঁপে খাওয়া অবশ্যই তোমাকে দরকার, কারণ এটি তোমাকে সুস্থ, যুবক ও সুন্দর রাখবে। তারপর গুরু ওই সবাইকে বলে, পেঁপেতে মজুদ অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের সমস্যাকে কম করে, আর যেই সব ব্যক্তি ক্যান্সারের জন্য চিকিৎসা করছেন তাদের জন্য এটি খুবই উপকার। এছাড়াও পেঁপেতে ভিটামিন এ অধিক মাত্রায় পাওয়া যায়, যেটি আমাদের চোখের ও ত্বকের জন্য খুবই লাভদায়ক হয়ে ওঠে। পেঁপেতে ক্যালসিয়াম ভালো মাত্রায় থাকার জন্য রক্ত নির্মাণের জন্য সহায়ক হয়ে ওঠে। তারপর গুরু সবাইকে বলে, এবার তোমরা দ্বিতীয় ফলটি আপেলের ব্যাপারে জানো। আপেল তোমার সব রোগের ঔষধ। যদি আপনি প্রত্যেক দিন একটি করে আপেল খান, তাহলে আপনাকে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। 50 বছরের লোকেদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আপেলে ভিটামিন, ফাইবার, নিউট্রিশন থাকে, যার ফলে তোমার পুরো শরীরকে ঠিক রাখে। আপেল খাওয়ার ফলে আপনার হার্ট হেলথ খুবই ভালো থাকে, কারণ এর মধ্যে যে সলিউবল ফাইবার থাকে এটি আপনার কোলেস্টেরলকে সন্তুলন করতে সাহায্য করে। তাহলে যদি আপনি প্রত্যেক দিন একটি করে আপেল খান, তাহলে আপনার হার্ট হেলথ সুস্থ থাকে। এছাড়াও আপেল আপনার ওজনকে সন্তুলিত করে। বন্ধুরা, মানুষদের ওজন বাড়ার সাথে সাথে তাদের মেটাবলিজম কম হতে থাকে, আর এই জন্যই আমাদের ওজনকে সন্তুলিত করা মুশকিল হয়ে পড়ে। কিন্তু এই আপেল কম ক্যালোরিযুক্ত ফল, আর এটিতে ফাইবার ভালো মাত্রায় পাওয়া যায়। আপনি আপেল খাওয়ার ফলে পুরো দিন নিজেকে এনার্জিযুক্ত মনে করেন। এটিতে ক্যালোরি থাকে না বললেই চলে, যার জন্য আপনি ওজনকে সন্তুলিত করার জন্য সাহায্য পান। এছাড়াও এই আপেল ব্লাড সুগারকেও কম করে। আপেলে মজবুত ফাইবার আপনার সুগারকেও সন্তুলিত করে, সুগারের লেভেলকেও সন্তুলিত করে। আপেল ফাইবারের একটি খুবই ভালো স্রোত, এর সাথে সাথেও এটি খুবই তাড়াতাড়ি পাচন হয়ে যায়। আপেল আপনাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও আরাম দেয় ও পাচনতন্ত্রকে মজবুত করে। এছাড়াও এটি শরীরের পুরনো রকমের সমস্যাকেও ঠিক করে। আপেলে ভিটামিন ডি থাকে, যেটি হাড়ের জন্য খুবই লাভদায়ক। এটি খাবার ফলে আপনার হাড় খুবই মজবুত হয়ে ওঠে। আপেল খাওয়ার ফলে ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসে। এটিতে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় থাকে। আপেল ত্বক ও চুলের জন্য খুবই ভালো। একটি ছোট্ট আপেলের খুবই উপকার আছে। যদি আপনি 50 বছরের হন, বা তার থেকে বেশি হন, বা তার থেকে কম হন, আর আপনি চান যে আপনার বৃদ্ধাবস্থাটা ভালোভাবে কাটুক আর আপনার কোনো রকম রোগ না আসুক, তাহলে আপনাকে প্রত্যেক দিন একটি করে আপেল অবশ্যই খাওয়া উচিত। এরপর গুরু তাদের সবাইকে বলে যে তৃতীয় ফলটি হলো কিশমিশ। তবে এই কিশমিশ বয়স্ক লোকেদের জন্য খুবই কাজের একটা জিনিস। শুকনো আঙ্গুর থেকে এই কিশমিশ তৈরি হয়। এর মধ্যে আয়রন, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় থাকে। এই ছোট ছোট কিশমিশ আপনাকে 50 বছরের পর খুবই উপকার করে। এটা খাওয়ার ফলে আমাদের হাড় মজবুত হয়ে ওঠে, কারণ আস্তে আস্তে যখন আমাদের বয়স বাড়ে তখন আমাদের হাড়ও দুর্বল হয়ে পড়ে। কিশমিশের মধ্যে ক্যালসিয়াম থাকে, যেটি আমাদের হাড়কে মজবুত করে। কিশমিশ খাওয়ার ফলে এর মধ্যে মজুদ ফাইবার আপনার পাচনতন্ত্রকেও মজবুত বানায়, আপনাকে সুস্থ রাখে ও কোষ্ঠকাঠিন্যকে গোড়া থেকে দূর করে। 50 বছরের লোকেদের জন্য এটা খুবই জরুরি। যেই সব লোকেদের পাচনতন্ত্র ঠিকভাবে কাজ করে না, তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়ে যায়, এই সময়ে কিশমিশ খাওয়ার ফলে তার যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা সেটিও দূর হয়ে যায়। কিশমিশের মধ্যে প্রাকৃতিক সুগার পাওয়া যায়, যেটি আপনার শরীরকে ঊর্জা প্রদান করে। যখন আমাদের বয়স বাড়ে তখন আমাদের ঊর্জা শক্তি কম হয়ে পড়ে। এই জন্য যদি আপনি প্রত্যেক দিন কিশমিশ খেয়ে নেন, তাহলে আপনার শক্তি বজায় থাকবে। কিন্তু আপনি একটা কথাকে মনে রাখবেন, যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনাকে এই কিশমিশের প্রয়োগ ডাক্তারের সাথেই পরামর্শ করেই নিতে হবে, কারণ কিশমিশের মধ্যে প্রাকৃতিক সুগার থাকে, আর এটি খুবই দ্রুতভাবে আপনার রক্তের মধ্যে মিশে যায়। যদি আপনি কিশমিশ খান আর আপনার ব্লাড সুগার বাড়া থাকে, তাহলে এই বিষয়ে আপনার সমস্যা হতে পারে। যখন আপনি প্রত্যেকদিন কিশমিশ খান তখন আপনার এটি হার্টের জন্য একটু উপকার হয়ে থাকে। এটি খাওয়ার ফলে আপনার শরীরে খারাপ কোলেস্টেরল কম হতে থাকে আর ভালো কোলেস্টেরল বাড়তে থাকে। কিশমিশে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটি আমাদের বডির ফ্রি রেডিক্যালের ড্যামেজকে কম করে।
কিশমিশকে জলে ভিজিয়ে খাবার ফলে এর মধ্যে মজুদ অ্যান্টিঅক্সিডেন্ট খুবই তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে। এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে ক্যান্সার জাতীয় ভয়ানক বিমারি থেকে বাঁচিয়ে রাখে। এরপর গুরু তাদের সবাইকে বলে যে চতুর্থ জিনিসটি হলো লেবু। লেবুর মধ্যে ভিটামিন সি পাওয়া যায়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হতে থাকে। তো এই লেবুর মধ্যে ভিটামিন সি অনেক বেশি মাত্রায় পাওয়া যায়, আর এই জন্য এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। ভিটামিন সি আপনার শরীরের ইনফেকশনের সাথে লড়ে, আর এটি 50 বছরের বেশি লোকেদের জন্য খুবই উপকার, কারণ এই রকম বয়সে ইনফেকশনের যে সমস্যা সেটি খুবই বেশি হয়ে থাকে। আর যদি এই রকম বয়সে একবার ইনফেকশন হয়ে যায় তাহলে এটা খুবই মুশকিলভাবে দূর হয়। লেবুর দ্বিতীয় উপকারটি হলো এটি আপনাকে হাইড্রেট করে আপনার কিডনিতে পাথর পড়া থেকে বাঁচিয়ে রাখে, কারণ বয়স বাড়ার সাথে সাথে কিডনিতে পাথর পড়ার যে সমস্যাটা সেটিও বেশি হয়ে থাকে। এই জন্য লেবু আপনার জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। লেবুর রস প্রত্যেকদিন ব্যবহার করার ফলে আপনি হাইড্রেট থাকেন, আর আপনার কিডনিতে কখনো পাথর পড়ে না। মানুষ বয়স বাড়ার আগেই বৃদ্ধ ব্যক্তির মতো দেখতে লাগে। তো এই সময়ে এইসব ব্যক্তি যদি প্রত্যেক দিন লেবুর রস সেবন করে তাহলে তাদের বয়স কম দেখাবে, কারণ প্রত্যেক দিন লেবুর রস পান করার ফলে আপনার ত্বকে সুন্দরতা আসে, কুচকানো ভাব চলে যায়, যার ফলে আপনি বৃদ্ধ অবস্থাতেও যুবকের মতন দেখতে লাগেন। এই জন্য আপনাকে প্রত্যেক দিন এই 4টি ফলের সেবন অবশ্যই করা উচিত। এই 4টি ফলের সেবন আপনাকে সঠিক মাত্রায় করতেই হবে, না বেশি না কম। যখন আপনি 4টি ফলের সেবন করবেন তখন আপনি নিজের মধ্যে একটা চমৎকার দেখতে পাবেন। গুরুর এইসব উপদেশ শোনার পর ওখানে সবই লোক গুরুকে ধন্যবাদ বলে আর তাকে প্রণাম করে নিজস্ব বাড়ির পথে রওনা হয়। তারপর গুরুও তার সব শিষ্যদের সাথে তার আশ্রমের দিকে যেতে থাকে। তো বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটিকে আগে বাড়িয়ে রাখবেন। ধন্যবাদ।